আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ অনেক নিউজ দেওয়ার বাকি আছে, যেগুলো গত 2 দিন ধরে দিতে পারিনি। ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে আপনাদের সেই খবরগুলো দেওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আগামী কালকে যে ভিডিওটা করেছিলাম আপনাদের বলেছিলাম যে আজকে যারা ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করবেন তাদের বিষয়ে প্রথম আলোচনাটা করে নিই। প্রিয় ভাইরা, আপনারা যারা আজ 18 তারিখ ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করবেন, আপনাদের জন্য শুভকামনা। তবে একটি কথা মনে রাখবেন, আপনাদের এই ডোমেস্টিক ভিসার আবেদনটা কোঠার ভিত্তিতে যতটুকু হয়ে থাকে তার চেয়ে অনেক কম নুলস্তা বের হয় বাংলাদেশিদের ক্ষেত্রে। এর কারণ হচ্ছে যেহেতু ডোমেস্টিক ভিসা একটি মালিক মাত্র একজন মাত্র ব্যক্তিকে নিতে পারে, সেহেতু এই ধরনের মালিক খুঁজে পাওয়াটাও অনেক কষ্টকর। তারপরও যারা সঠিকভাবে আবেদন করতে পারবেন, দেখা গেছে যে তাদের ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। যাই হোক, কারণ বর্তমান সময় যেহেতু সার্ভারের ঝামেলা কম এবং আবেদনগুলো খুব শর্টকাট হচ্ছে, সেহেতু প্রত্যেকটা ক্যান্ডিডেটই যারা আবেদন করবেন সকলেরই কিন্তু জমার সময়টা একেবারে কাছাকাছি থাকে, তাই আপনাদের কম্পিটিশনটা অনেক বেশি হবে। তবে যাদের কাগজগুলো ভালো এবং সঠিক আছে, ইনশাল্লাহ আপনারা আশাবাদী থাকবেন এবং ভালো একটা রেজাল্ট 1 মাসের মধ্যেই আপনারা পাওয়া শুরু করবেন। প্রিয় ভাইয়েরা, এরপর আসেন 16 তারিখ যে ক্লিক ডেটা হয়েছিল স্পন্সর ভিসা, অনেকে অনেক প্রশ্ন করেছেন। আপনাদের উদ্দেশ্য বলছে সে যারা এখন পর্যন্ত স্পন্সর ভিসার জন্য আবেদন করার পর এখন পর্যন্ত রিসিভটা হাতে পাননি, আপনাদের জন্য একটি বিশেষ বার্তা হলো, যদি আপনারা আপনার নিজস্ব মাধ্যম দিয়ে আপনারা কাগজ জমা দিয়ে থাকেন, তবে সেই ক্ষেত্রে আপনার মাধ্যম আপনাকে কী ধরনের কাগজ দিল সেটা কোনো ফ্যাক্ট না, সেটা আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। তবে যদি কেউ কোনো এজেন্সির মাধ্যমে কাজ করে থাকেন তাহলে অবশ্যই পিডিএফ আকারে ফাইল নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই 33 KB বিষয়টা খেয়াল রাখবেন। এর কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি জালিয়াতি যারা করেছিল তারা হচ্ছে এই এজেন্সিগুলো। যখনই এজেন্সিগুলো ইটালির ভিসার জন্য তারা কার্যক্রম শুরু করেছে, তারপর থেকেই কিন্তু এই 2 নম্বরিটা শুরু হয়েছে। তাই আমি আপনাদের বলবো, যারা এখন পর্যন্ত রিসিভটা হাতে পাননি অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই রিসিভটা হাতে পেয়ে যাবেন। অলরেডি অনেকেই রিসিভটা হাতে পেয়ে গেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বড় যারা উকিল আছে তাদের কিছুটা বিলম্ব হয়ে থাকে। এর কারণ হচ্ছে তাদের ফাইলগুলো গুছাতে হয়, প্রত্যেকটা ক্লায়েন্টদের কাগজগুলো ভাগ করতে হয়, এই জন্য অনেক সময় তাদের অনেক সময় একটু দেরি হয়। এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, 2 দিন পর 3 দিন পর 5 দিন পর পেলেও কোনো সমস্যা নেই। এটা তো মানে খুব বেশি জরুরি এরকম না যে আপনাকে আজকেই পেতে হবে। যাই হোক, আমি আশা করি যারা এখনও পাননি আপনারা মাধ্যমের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন রিসিভটাটা। এটা নিয়ে টেনশন থাকবে না, যদি জমা দিয়ে থাকে তাহলে অবশ্যই রিসিভটা আপনি 2 দিন পর হলেও আপনি পাবেন। প্রিয় ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, যারা কোম্পানি অঞ্চলগুলোতে বিশেষ করে নাপোলিতে আপনারা যারা কাগজ জমা করেছিলেন 2023 সালে এবং 24 সালের যারা কাগজ জমা করেছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের জন্য সবচেয়ে বড় ব্যাড নিউজ হচ্ছে আপনারা কাগজগুলো আপডেট করার পরও কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন না। কারণ ম্যাক্সিমাম এটাই দেখা যাচ্ছে যে যারা আপডেট করেছে, আপডেটের কাগজ হাতে থাকার পরও তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং এই সাম্প্রতিককালে এই ঘটনাগুলো অনেক বেশি। গত কয়েকদিন এই বিষয়টা একটু কম ছিল, কিন্তু রিসেন্টলি এখন দেখা যাচ্ছে যে যারা আপডেট করেছেন তাদের কাগজ সহকারে কিন্তু তারা রিজেক্ট দিতেছে গণহারে। এবং আপনারা জানেন না প্রতিদিন কি পরিমাণ রিজেক্টের SMS আসে, অনেকে এখন আনতে যায় না, কারণ যারা আসলে অনেক লোক দেখা গিয়েছে যে রিজেক্ট খাওয়ার পরও দেশে নেই, তারা অন্য দেশে চলে গিয়েছে অথবা অন্য জায়গায় ফাইল জমা দিয়েছে, এটার প্রতি এখন আগ্রহ নেই, এই জন্য অনেকে উত্তোলন করতে চায় না। কিন্তু বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আপনাকে ফোন দেওয়া হবে, যদি আপনি 10 দিন 15 দিন 1 মাসের ভিতরে যদি আপনি কাগজটা না নিয়ে আসেন, আপনাকে বিএফএস গ্লোবাল থেকে ফোন দেবে যাতে আপনি কাগজটি কালেকশন করে নিয়ে আসেন। কারণ এই ফাইলটি তাদের কাছে জমা পড়ে থাকে এবং এটা অনেক দীর্ঘ সময় এটা জমা পড়ে থাকে এবং ঝামেলা হয়, এই জন্য তারা চায় যে আপনারা খুব দ্রুত তাদের কাছ থেকে ফাইলটি নিয়ে আসেন এবং এটার চ্যাপ্টার ক্লোজ করে দেন। দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে সালেন্নো এবং কাসেটটা যারা এখন পর্যন্ত আপডেট করে রেখেছেন, আপনাদের কিন্তু এখন পর্যন্ত আপডেট করার পর রিজেক্ট দেয়নি।
তবে জানি না নাপোলির মতন ঘটনা যদি ঘটে যায় তাহলে অস্বাভাবিক কিছুই হওয়ার নেই, এটা স্বাভাবিক প্রসেসই মনে হবে আপনাদের কাছে। তবে এখন পর্যন্ত সালেন্ডা এবং কাসেটটার এই বিষয়টা ওইভাবে কেউ আপডেট করার পরে রিজেক্ট দেয়নি এখন পর্যন্ত, আশা করতেছি দিবেও না। তারপরে যদি দিয়ে দেয় তাহলে আর কিছু করার থাকবে না। তবে নাপোলিতে আপনারা ভিসা আর 2023-24 সালের পাবেন বলে মনে হচ্ছে না। এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না। আপনার মাধ্যম যাদের 2026 সালে আবেদন করতে পেরেছেন তারা তো আলহামদুলিল্লাহ করতে পেরেছেন, যারা করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা চেষ্টা করেন অতি শীঘ্রই মাধ্যমের কাছ থেকে টাকা নিয়ে নেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে অপেক্ষা করেন স্বদেশের ফ্লুসির জন্য। তবে আমার মতে আপনারা টাকা নিয়ে নিলে সেটা বেস্ট হবে যদি মাধ্যম একটু দূরের হয়ে থাকে। আর যদি নিকটতম আত্মীয় হয়ে থাকে তাহলে সে যদি আপনার জন্য পরবর্তীতে ট্রাই করতে চায় তাহলে আপনি তাকে একটি সুযোগ দিতে পারেন, কারণ অনেকের ফাইল অরিজিনাল থাকার পরও কিন্তু রিজেক্ট হচ্ছে। এটা আসলে সকলেরই ক্ষতি। এটা আপনার আমার যেমন সময় লস হয়েছে বছরের পর বছর, অনেকের কিন্তু টাকা লস হয়েছে অনেক টাকা। অতএব সব কিছু মিলেই দোনোপক্ষের একটি সমঝোতা হতে হবে। এবং অনেক মাধ্যম আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আপনারা এরকম কেউ আমার এই ভিডিও দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে ক্লায়েন্টদের টাকা নিয়েছেন আপনারা অবশ্যই চেষ্টা করেন সে টাকাটা ফেরত দিয়ে দেওয়ার জন্য। কারণ এমনিতে সে 3 বছর 4 বছর অপেক্ষা করার পর সে ক্ষতিগ্রস্ত, তারপরও তার টাকাটা যদি আটকে রাখেন তাহলে সে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং পরবর্তীতে এটার জন্য আপনাকে সাফার করতে হবে। কারণ সে যদি চায় আপনাকে আইনি মামলায় জড়াতে পারবে এবং স্থানীয় সালিসির মাধ্যমে আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারবে। প্রিয় ভাইয়েরা, এবার আসেন 2026 সালের যারা জানুয়ারি মাসের 12 তারিখে ক্লিক দিতে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে আপনাদের কিন্তু অলরেডি নুরলাস্তা বের হওয়া শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, আপনারা হয়তো অনেকে এই বিষয়টা পুরোপুরি অবগত না, তবে মনে রাখবেন আপনাদের নুরলাস্তা অলরেডি টুকটাক করে বের হওয়া শুরু হয়েছে। একেবারে যে মানে কি বলবো যে পুরো দমে যে বের হচ্ছে বিষয়টা এরকম না। তবে কিছু কিছু শহরগুলোতে, যে সকল শহরগুলোতে কোঠা কম এবং কার্যক্রম দ্রুত হয় সেই সব শহরগুলোতে টুকটাক কিন্তু নুলস্তা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ যারা এই নুলস্তা পাবেন, আশা করতেছি যদি আপনার সাথে প্রতারণা না করে তাহলে আপনি 1 মাসের মধ্যে আপনি চলে যেতে পারবেন। কারণ বর্তমান সময় আপনার দেখা গেছে যে নুলস্তা পেতে অর্থাৎ আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে 15 দিনের মতো সময় লাগে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর 3 থেকে 4 দিনের ভিতর আপনার ভিসা আপনি কালেকশন করে নিয়ে যেতে পারবেন। এবং আরেকটি বিষয় আপনাকে আমি বলে রাখি যে যারা অক্টোবরের 1 তারিখে অর্থাৎ 2025 সালের অক্টোবরের 1 তারিখে যারা ক্লিক দিতে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আপনাদের কিন্তু অনেকেরই যারা নুলস্তা হাতে পেয়েছিলেন তাদের কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে পাচ্ছেন না। প্রথম দিকে যাদের নুলস্তাগুলো উঠেছিল এবং ম্যাক্সিমাম নুলস্তাগুলো এখন দেখা যাচ্ছে যে রেভোকাতর আকারে রয়ে গেছে এবং এই কাগজগুলো কিন্তু বাতিল হওয়ার পথে। এবং যে সকল মালিকগুলো এগুলো চেষ্টা করতেছে তাদেরটা কিন্তু তারা পুনরায় কিন্তু আবারও আরেকটি নুলস্তা হাতে পাচ্ছে এবং সেই নুলস্তা দিয়ে আপনি আবেদন করে ভিসা নিতে পারবেন। তবে এখন যাদের উঠতেছে নুলস্তা 2025 সালে অক্টোবরের 1 তারিখের ক্লিক ডে, তারা কিন্তু আলহামদুলিল্লাহ তারা কিন্তু আবেদন করে মাত্র 10-12 দিনের ভিতরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছে এবং সেই সাথে 3 দিনের ভিতরে তারা কিন্তু ভিসা ডেলিভারি পেয়ে যাচ্ছে। আরেকটি বিষয় না বললেই না, যারা ফ্যামিলি ভিসার আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছে, আপনাদের কিন্তু বর্তমানে ঈদ চলতেছে, কারণ প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে 2024 সালের এবং 25 সালের প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, অকল্পনীয় ভিসা। কারণ ওয়ার্ক ভিসার কার্যক্রম থাকার কারণে আপনাদের ভিসা দেওয়ার হারটা অনেক বেশি। ভিএফএস গ্লোবালে বর্তমানে যদি আপনি যান, শুধুমাত্র ফ্যামিলি ভিসার লোক ছাড়া আপনি অন্য কোনো ভিসার লোকজনদেরকে আপনি দেখতেই পাবেন না। প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা দিচ্ছে বর্তমানে। যাই হোক, আপনারা জানেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 18 তারিখ কিন্তু আজ শেষ। আগামীকাল 19 তারিখ থেকে আবারও কিন্তু যথারীতি আপনারা নুলস্তা জমা করতে পারবেন ভিএফএস গ্লোবালে। আজকে পর্যন্ত কিন্তু জমা করতে পারেননি, তারা আগামীকালকে থেকে ইনশাল্লাহ আবার পুরোদমে আপনাদের ফাইলটি ভিএফএস গ্লোবালে জমা করতে পারবেন এবং সব ধরনের শিথিলতা আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। এবং আপনারা যারা, যেহেতু রমজান মাস চলে এসেছে আজকের থেকেই তারাবি, সেহেতু
কালকে থেকে হয়তো বা কিছুটা শিডিউলে চেঞ্জ আসতে পারে, সেটা এখন পর্যন্ত কোনো ধরনের নিউজ দেওয়া হয়নি, তবে নিউজ দিলে অবশ্যই আমি আপনাদের সেটা জানিয়ে দেবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।